নমস্কার, আমার আগন্তুক ইউটিউব চ্যানেলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের বিষয় নবম শ্রেণীর বাংলা। দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে চলে এসেছি তোমাদের নবম শ্রেণীর যে একদম প্রথম অধ্যায় আছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, এই অধ্যায় থেকে একটা 3 নম্বরের ব্যাখ্যাধর্মী প্রশ্ন নিয়ে। প্রশ্নটি, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। কি লাইনটা হলো? ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। কিসের কথা বলা হয়েছে? মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করো। উদ্দিষ্ট বিষয়, কিসের কথা বলা হয়েছে তাহলে এখানে প্রথমে সেটা বলতে হবে। কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টির ফলে যে শিল পড়ছিল এখানে তার কথা বলা হয়েছে। তোমরা সকলেই কম বেশি শিলাবৃষ্টি দেখেছো। কলিঙ্গ দেশে যখন ঝড় বৃষ্টি হচ্ছিল তখন প্রবল যে শিল পড়ছিল সেই শিলকে এখানে তালের সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, তাই বলছে কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টির ফলে যে শিল পড়ছিল এখানে তার কথা বলা হয়েছে। এবার মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করতে বলেছে। দেখো প্রসঙ্গটা কি না, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশে বর্ণনা করা হয়েছে যে আকাশ কালো করে বিপুল মেঘরাশির সঙ্গে প্রবল বৃষ্টিতে বন্যা সৃষ্টি হয় কলিঙ্গে। টানা 7 দিনের একটানা বৃষ্টির সঙ্গে অনবরত শিলও পড়তে শুরু করে। ভাদ্র মাসে তাল পেকে যেমন গাছ থেকে পড়ে যায়, ঠিক তেমনভাবে অত্যন্ত বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়ে প্রজাদের ঘরবাড়ি সব নষ্ট করে দেয়। তাই এই প্রসঙ্গে কবি কঙ্কন মুকুন্দরাম যা বলেছেন যে ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। ঠিক আছে, তাহলে ছাত্রছাত্রীরা দেখতেই পাচ্ছ এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। এটা রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর যে মিশনটি আছে, সবাই জানো এই মিশনটি বেশ উন্নত পড়াশুনোতে, ওইখানে পরীক্ষাতে এটা পড়েছে কিন্তু, তো তোমাদেরও আসতে পারে পরীক্ষাতে, সেই হিসেবে ভালো করে মুখস্থ করে রেখো। আর আজকের আলোচনা এখানেই শেষ করছি। আর তার সঙ্গে বলে রাখি, যদি তোমাদের ভালো লাগে এই প্রশ্ন উত্তর শেয়ার, অবশ্যই নিজেদের বন্ধু বান্ধবীদের কাছে আরও শেয়ার করে দিও, যাতে এই চ্যানেলটার সুবিধা সমস্ত ছাত্রছাত্রীরা পায়। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চটপট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট বক্সে লিখে জানিও কেমন লাগছে, আর নতুন কিছু জানার থাকলেও সেটা লিখে জানিও। আজকে এখানেই আলোচনা শেষ করছি, পরের দিন চলে আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে।